একটা মাইয়ার প্রেমে পাগল হইয়া যুবক তুমি আল্লাহকে ভুইলা গেলা। রে যুবক ওই মাইয়া তো তোকে বানাই নাই। রে যুবক ওই মাইয়া তো তোরা হাত দেয় নাই, পা দেয় নাই। রে যুবক ওই মায়াটা তো তোর জবান দেয় নাই, ওই মায়াটা তো তোর সুন্দর চেহারা দেয় নাই। এত সুন্দর চেহারা, এত সুন্দর বডি, এত সুন্দর কথা বলার ক্ষমতা দিয়েছেন একজন, তিনার নাম কি? এরে যুবক ওই মালিক তোকে এত সুন্দর করে বানাইছেন। আল্লাহ পাক বলেন লাকাদ খলাকনাল ইনসান ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন বান্দা তোকে সুন্দর সুগঠনে বানাইছি। এরে যুবক এত সুন্দর করে বানানোর কারণ আমার একটাই, আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে যাইবি, আমি আল্লাহর কাছে এসে চাইবি রে আল্লাহ আমার এই জিনিসটা লাগবে, ওই জিনিসটা লাগবে। আল্লাহ আমার এখানে কষ্ট, আল্লাহ আমার ওখানে কষ্ট, আল্লাহ তুমি আমাকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করো। তা নয় রে যুবক তুই আমি আল্লাহর কাছে না চাইয়া তুই আমি আল্লাহর এত সুন্দর নিয়ামত দিয়া যুবক তুমি গুনাহ কইরা বেড়াও। রে যুবক আমি আল্লাহ যদি তোকে ধরি তোকে কেউ বাঁচাইতে পারবে না। রে যুবক আমি আল্লাহ যদি তোকে না হেফাজত করি তোকে কেউ হেফাজত করতে পারবে না। এই জন্য বলি রে যুবক আল্লাহর গোলাম আমার আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়িয়া যাও। আমার আল্লাহ তোকে কত ভালোবাসে জানো রে বান্দা। আমার আল্লাহ তোকে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে, প্রতিটা ঘন্টায় ঘন্টায় তোকে ফ্রি অক্সিজেন দিতেছে, ফ্রি পানি দেয়, ফ্রি বাতাস দেয়। আমার আল্লাহ তোকে কতই না মহব্বত করে। ওই আল্লাহর গোলাম হয়ে যাও, আল্লাহর কাটি বান্দা, কাটি মুমিন আশিক বান্দা হয়ে যাও। একবার দুনিয়াতেও শান্তি পাইবা, আখিরাতেও শান্তি পাইবা। আর যদি আমার আল্লাহর কুদরতের পায়ে সিজদায় না পড়ে যাও দেখবা দুনিয়াতেও লাঞ্ছিত হইবা, দুনিয়াতে বঞ্চিত হইবা, দুনিয়াতে মার খাইবা, দুনিয়াতে নিপীড়ন হইবা, দুনিয়াতে ইজ্জত পাইবা না। কারণ আমার আল্লাহকে যে সিজদা না দেয় তার ইজ্জত দুনিয়াতেও হয় না, আখিরাতেও হয় না। চিল্লা বলে ঠিক কিনা? এরে যুবক এই জন্য বলি পা দুইটা গাইয়া দাও, পা দুইটা ধরা বলি রে ভাই গুনার পথে আর হাঁটিও না, গুনার পথে আর চলিও না। ওই মাইয়ার প্রেমে তুই পাগল হইয়া তুই আমার আল্লাহকে বইলা গেলি, একটু চিন্তা করছো যে আল্লাহ তোর জন্য বিয়েটা হালাল করে রেখেছিল, তোর কারণে তোর স্ত্রীটাও তোর জন্য হারাম হয়ে যাইতেছে। তুমি যেরকম কর্ম করবা সেরকম ফল তুমি পাইবা। তুমি একটা নয়, দুইটা নয়, 10টা মেয়ের জীবন নষ্ট করবা, দেখবা তোমার স্ত্রীটাও 10টা ঘর ভেঙে আইসা তোমার উপরে উঠে। চিল্লা বলেন ঠিক কিনা? এরা যুবক আল্লাহর গোলাম কেমন করে বুঝাই এই দুনিয়াটা কিছুই না, দুনিয়াটা একটা রং তামাশার জায়গা, দুনিয়াটা আমাদেরকে খেলে বেড়াই, দুনিয়াটা প্রত্যেক দিন ঘুরপাক খাইতেছে, ঘুরপাক খাইতেছে। আর আমরা রঙে রঙের জিনিস দেখতেছি আর আমার আল্লাহকে ভুলে গেলাম। আল্লাহকে ভুলে গিয়েছি কারণ কি? আমাদের অন্তরটা নাপাক হয়ে গেছে, আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই, আমাদের অন্তরে কোনো তাকওয়া নাই, আমাদের সৎ চরিত্র নাই, আমাদের সুন্দর উত্তম চরিত্র নাই। এই জন্য আমরা আল্লাহকে ভুলে গেছি, এই জন্য আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে পারি না। এই জন্য আমরা মালিকের কুদরত থেকে দূরে সরে যাইতেছি।